হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব পিএম কিষানের যে বহুদিনের যে সমস্যা, যে যারা যারা আপনারা টাকা পাচ্ছেন না, আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না। তার কারণ হচ্ছে যে মোবাইল নাম্বার আপনার যে ছিল পুরাতন মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদের হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিল। সে কারণে আপনারা আপনাদের যে পিএম কিষান যে টাকাটা, যাদের টাকা অ্যাকাউন্টে ঢুকেনি, ক্রেডিট হয়নি, তাদের সমস্যা হচ্ছিল যে কারণ পুরানো মোবাইল নাম্বার ছাড়া যে ওটিপি আসতো না, তো সেইটার কিন্তু এখন বর্তমানে সমাধান হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা আপনাদের যে পুরানো মোবাইল নাম্বারটি রয়েছে, সেটাতে কিন্তু নতুন মোবাইল নাম্বার আপনারা অ্যাড করতে পারবেন। সেটাই প্রসেসটা বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নেব, কিভাবে আপনারা পুরাতন নম্বরটাকে চেঞ্জ করে আপনারা নতুন নাম্বারটি অ্যাড করতে পারবেন। নতুন নাম্বার অ্যাড করে দিলেই আপনারা আপনাদের যে স্ট্যাটাস কি রয়েছে, কিভাবে কেওয়াইসি হয়ে আছে কি না, কি কারণে আপনারা টাকা ঢুকছে না, সেটা কিন্তু আপনারা পুরোপুরি আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেব আজকে যে আপনারা কিভাবে আপনাদের যে পুরাতন মোবাইল নাম্বারটি আছে সেটা আপনারা নতুন নাম্বারটায় কনভার্ট করতে পারবেন, শুধুমাত্র একদম অনলাইনের মাধ্যমে বন্ধুরা। তো চলো বন্ধুরা, তো তার আগে বন্ধুরা বলবো, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, চলে যাচ্ছি আমরা মূল বিষয়ে। তো প্রথমে আপনারা চলে যাবেন pmkisan.gov.in ওয়েবসাইটে আপনাদের এরকম ইন্টারফেসটি খুলবে। ইন্টারফেসটি খোলার পরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি যখন দেখুন লেখা রয়েছে আপডেট মোবাইল নাম্বার, বন্ধুরা আপনারা এখানে আপডেট মোবাইল নাম্বার, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন কি লেখা রয়েছে আপডেট মোবাইল নাম্বার। তো আপনারা দুভাবে আপনারা সার্চ করতে পারেন। যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বারটি যদি থাকে তো ডাইরেক্ট আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। যদি না থাকে তাহলে এখানে লেখা আছে আধার নাম্বার, তাহলে আপনারা আধার নাম্বার দিয়েও আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আমি রেজিস্ট্রেশন নাম্বার নাই, তো আমি কি করব, আধার নাম্বার। আপনাদেরও যে আধার নাম্বারটা রয়েছে সেটা আপনারা এই আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন কি লেখা রয়েছে আধার নাম্বার, এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা বসাবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তার আগে একটি কথা বলবো বন্ধুরা, আপনাদের আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে লাগবে। যদি মোবাইল নম্বরে আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন না। তো যাদের যাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, আপনারা অতি তাড়াতাড়ি সিএসসি সেন্টারের ব্যাংকের যে কোনো জায়গায় যেখানে আধারের কাজ হচ্ছে সেখানে গিয়ে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করে নেওয়ার পরে তবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার পিএম কিষানে চেঞ্জ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি দেখুন আধার নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যে ক্যাপচা কোডটা রয়েছে, ক্যাপচা কোডটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যে দেখুন লেখা রয়েছে সার্চ, এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। তো সার্চ অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচের দিকে স্ক্রল করবেন, যে কনসেন্ট রয়েছে এই কনসেন্টটাতে রাইট চিহ্ন করবেন। একটু নিচের দিকে আপনার স্ক্রল করবেন। স্ক্রল করার পরে বন্ধুরা আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন। তারপরে কি লেখা রয়েছে গেট আধার ওটিপি, এই গেট আধার ওটিপিতে আপনারা বন্ধুরা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে দেখুন কি লেখা রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইয়োর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। বন্ধুরা আমাদের ওটিপি চলে এসেছে, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে। আমরা এখানে কি বলছে এন্টার আধার ওটিপি, আমরা আধার ওটিপিটা বন্ধুরা বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দিলাম। এই দেখুন লেখা রয়েছে ভেরিফাই ওটিপি, এখানে বন্ধুরা আমরা ক্লিক করব। ক্লিক করে দিলাম। এখানে দেখুন লেখা রয়েছে আধার ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। এখানে বন্ধুরা আমরা ওকে করব। ওকে করলে দেখুন বন্ধুরা এখানে টোটাল রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে, নাম চলে এসছে, পুরনো যে মোবাইল নাম্বার, যে দেখুন মোবাইল নাম্বার রয়েছে সেটা চলে এসছে। এখানে রয়েছে বন্ধুরা জেন্ডার চলে আসছে, ডেট অফ বার্থ চলে এসছে। এই যে দেখুন লেখা রয়েছে এন্টার নিউ মোবাইল নাম্বার। এখানে বন্ধুরা আপনাদেরকে আপনারা যে নাম্বারটি অ্যাড করবেন সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে বসাতে হবে বন্ধুরা। তো আমি বন্ধুরা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কি লেখা রয়েছে গেট ওটিপি, গেট ওটিপিতে বন্ধুরা করে দিলাম। এখানে দেখুন সেন্ড করে দিয়েছে ওটিপিটা আমরা এখানে কিন্তু বসাবো বন্ধুরা। বন্ধুরা আমাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে যে দেখুন লেখা রয়েছে ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে বন্ধুরা আমরা ক্লিক করব। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে এই যে দেখুন লেখা রয়েছে চেক ফর আপডেট মোবাইল নাম্বার। এই চেক ফর আপডেট মোবাইল নাম্বারে বন্ধুরা আপনাদেরকে বন্ধুরা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেট, বন্ধুরা মোবাইল নাম্বারটি সাকসেসফুলি আপডেট হয়ে গেল বন্ধুরা। তো এইভাবেই আপনাদের আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা আপডেট করবেন।
আপডেট করলে আপনাদের হচ্ছে পুরাতন যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে আপনাদের হচ্ছে নতুন মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে বন্ধুরা।